গণরায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটলে ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। শনিবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে নেতারা বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে তার মোকাবেলা করবে। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণভোটের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সমাবেশে রাজধানীর কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। বক্তব্যে জোটের নেতারা বলেন, সংস্কারকে এড়িয়ে গিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। ১১ দলের লিয়াজো কমিটির প্রধান ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, সরকার জনগণের বিরুদ্ধে গেলে রাজপথেই মোকাবেলা করা হবে। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবাই নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। সমাবেশের সভাপতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারকে হুঁশিয়ার করেন বিরোধী দলকে রাজপথে ঠেলে না দিতে। বলেন, রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনো ভালো ছিল না। জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটের রায়কে মেনে নেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল ঘুরে শেষ হয় শান্তিনগর মোড়ে এসে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।